নমস্কার বন্ধুরা, এম টু পিএম কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 5 মিনিটে তৈরি আলুর স্ন্যাক্স রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে লবণ জলে প্রায় 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এইভাবে পাতলা করে কেটে নিতে হবে আলু। এখানে আমি একটা আলু নিয়েছি, আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, হাতে যদি একদম সময় না থাকে তাহলে আপনারা এই রকম ঝটপট আলুর নাস্তা বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারবেন। 10 মিনিট আলু লবণ জলে ভিজিয়ে নেওয়ার কারণে আলুগুলো ভালো মতো নরম হয়ে গেছে। এখন আলুগুলো জল থেকে তুলে একটা প্লেটে নিয়ে নেব। এই আলু রেসিপিটা খেতে কিন্তু খুবই মুচমুচে হবে। আপনারা একবার হলেও আমি যেভাবে এই আলুর স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো ঠিক এইভাবেই যদি আপনারা বাড়িতে আলুর স্ন্যাক্স রেসিপি তৈরি করেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাচ্চা কিংবা বড়রা সকলেই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। আলুর টুকরোগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন একটা তাওয়ালের সাহায্যে আমি এই আলুর টুকরোগুলো ভালো মতো মুছে নেব। ভালো মতো মুছে নিতে হবে যেন আলুর গায়ে কোনো জল না থাকে। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আলু ভালো মতো মুছে নিয়েছি। এখন একটা ছাঁকনির মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন এই ছাঁকনির সাহায্যে আমি কর্নফ্লাওয়ার আলুর উপরে ছড়িয়ে দেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। তবে কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। এখন এর উপরে আরেক টুকরো আলু আমি দিয়ে দেব। এই আলুর টুকরোগুলো কিন্তু আমি ভালো মতো রুমাল দিয়ে মুছে নিয়েছি। বন্ধুরা, নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। এখন এই আলুর উপরেও এইভাবে ছাঁকনির সাহায্যে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ার আলুর গায়ে ভালো মতো লাগিয়ে নিয়েছি। এখন এইভাবে আমি স্ন্যাক্স শেপ দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে মুড়িয়ে একটা কাঠি ঢুকিয়ে দেব আমি। এই দেখুন বন্ধুরা, এইভাবে কাঠি ঢুকিয়ে দিতে হবে। আপনারা শুধু একটু লক্ষ্য করবেন তাহলেই বুঝে যাবেন। খুবই সহজ একটা স্ন্যাক্স রেসিপি, যে কেউ একবার দেখলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর সময়ও কিন্তু খুবই কম লাগে। এই দেখুন বন্ধুরা, একটা স্ন্যাক্স শেপ হয়ে গেল। এইভাবে একে একে সবকটা আলুর টুকরো আমি স্ন্যাক্স শেপ করে নেব। আশা করি বন্ধুরা এইরকম কাঠি আপনাদের সকলের ঘরে আছে। এই একইভাবে আমি সবকটা আলুর টুকরো স্ন্যাক্স শেপ দিয়ে নিয়েছি। এখানে ওভেন জ্বালিয়ে ওভেন পুরো একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে স্ন্যাক্স শেপগুলো দিয়ে ভেজে নেব এই তেলের মধ্যে। তবে অবশ্যই কিন্তু গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, না হলে আলু সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে আর মুচমুচে হবে না। তাই অবশ্যই গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে কিন্তু আলুর স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে।
এপিট উপিট উল্টে পাল্টে আলুর স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এখন এই স্ন্যাক্সের উপরে সামান্য পরিমাণ বিট নুন ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। বিট লবণ আর ধনিয়া পাতা কুচি স্ন্যাক্সের গায়ে ভালো মতো লাগিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন চায়ের সঙ্গে কিংবা ডাল ভাতের সঙ্গে। এরকম স্ন্যাক্স থাকলে কিন্তু জমে যাবে। 5 মিনিটে তৈরি আলুর স্ন্যাক্স রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।